আসসালামু আলাইকুম। এই প্রতারক মানুষটাকে চিনে রাখুন। আমি আমার পরিচিত একজন মানুষের জন্য তার কাছে একটা ভিসা নিয়েছিলাম এবং তাকে 1,20,000 টাকা জমা দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক, যেই দিন ফ্লাইট ঠিক ওই দিন এদের অফিস বন্ধ করে অন্য জায়গায় পালিয়ে গেছে। এরপরে যখন আমি তার সাথে যোগাযোগ করি, তিনি বলছেন যে ভাই, আসলে বিষয়টা যেই কোম্পানিতে এই লোকগুলাকে নেওয়ার কথা, ওরা এখন লোক নেবে না। এখন মানুষে আসি আমাদের সাথে খুব গন্ডগোল করবে, এজন্য আমরা পালিয়ে গেছি। আপনি কোনো টেনশন করিয়েন না, আপনার টাকাটা আমরা দিয়ে দিব। এরপরে আজকে 6 মাস হয়ে গেছে, আমি এর সাথে যোগাযোগ করার চেষ্টা করি, এর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। একবার তার সাথে যোগাযোগ করার পরে তিনি আমাকে বলছে আগামীকালকে আপনার টাকাটা আপনাকে দিয়ে দিব। এরপর থেকে আমি তার সাথে আর যোগাযোগ করতে পারি নাই। এখন পর্যন্ত ওই অফিসে তালা দিয়ে তারা পালিয়ে আছে। কোথায় আছে, কোন জায়গায় আছে আমি জানি না। তো আমি আজকের এই ভিডিওটা এজন্য করতে চাই যে দেখুন, আমাদের দেশের ট্রাভেল এজেন্সিকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? যতই তাদের লাইসেন্স নাম্বার থাক, যতই তাদের ভালো জায়গার মধ্যে বনানী, গুলশান, যে কোনো জায়গায় তাদের অফিস হোক, তারা যদি প্রতারণা করতে চায় তাহলে তারা প্রতারণা করবেই। তারা যদি মানুষকে ঠকাইতে চায়, তাদের লাইসেন্স না আরো কিছু থাকলো, তারা মানুষের সাথে প্রতারণা করবে। এটা হচ্ছে তাদের ধর্ম। তো আমি আশাবাদী ইনশাল্লাহ আজকে অথবা কালকে, এর বাড়ি লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুর জেলা। তো আমি আজকে অথবা কালকে 2 বছর পর আর 10 বছর পর হইল এই মানুষটাকে আমি খুঁজে বাইর করব এবং বাইর করতে পারবো। এটা আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে। কারণ একটা গরিব মানুষের টাকা, যেই মানুষটার কোনো ছেলে নাই, 2-3টা মেয়ে, তিনি একটা সিএনজি চালায়, ওই মানুষটার কষ্টের টাকা এই কুলাঙ্গার নিয়ে চলে গেছে। আমি এখন তাকে খুঁজে পাচ্ছি না। আপনারা যদি কেউ তাকে খুঁজে পান বা কোথায় আছে, আমাকে যদি কেউ ঠিকানা দিতে পারেন বা আমাকে যদি অ্যাকুরেট আপনি দেখাই দিতে পারেন, আমি আপনাকে কথা দিলাম এই ভিডিওর মাধ্যমে 20,000 টাকা আপনাকে দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি এই মানুষটার ঠিকানা এবং আমাকে জোগাড় করে দিতে পারেন, অথবা তার বাড়ির ফ্যামিলির সে কোথায় গার, কোন জায়গার, এটাও যদি আমাকে জোগাড় করে দিতে পারেন, আপনার জন্য 20,000 টাকা আমার পক্ষ থেকে নগদ এবং ক্যাশ টাকা আপনাকে দেওয়া হবে। তো এই ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না, কারণ এরা শুধু আমাকে না, অন্যান্য অনেক মানুষকে এইভাবে ভিসা দেওয়ার কথা বলে, বিদেশে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেছে। তো আমি আশাবাদী আপনারা সবাই এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন। এই ঘটনাটা কিন্তু এখন নতুন না, আরো 6 মাস আগের ঘটনা। আমি এর আগেও ভিডিও বানাইছি, এখন আবার নতুন করে আজকে ভিডিও আপলোড দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।